হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কিচেন ভিডিও। জলপাই সিজনে যারা জলপাইয়ের আচার দিতে চান তারা চাইলে কিন্তু এভাবে সহজ রেসিপিতে জলপাইয়ের আচার খুব সহজে দিতে পারেন, যা তৈরি করতে একদমই কম সময় লাগবে। তো প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন তেলের মধ্যে দিয়ে দিব গরম মশলা, দিয়েছি এলাচ, দারচিনি এবং শুকনো লঙ্কা। তো এখন এগুলাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছি এখানে তেজপাতা। তো এই পর্যায়ে গরম মশলাগুলো থেকে সুঘ্রাণ আসা পর্যন্ত এগুলাকে নাড়াচাড়া করতে থাকবো। তো এখন এগুলাতে দিয়ে দিব আদা রসুনের পেস্ট, দিয়েছি 1 টেবিল চামচের মতো আদা বাটা এবং 1 টেবিল চামচের মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে পাঁচফোড়ন, কাসুন্দিও দিয়েছি অফ ক্যামেরায়। তো এখন আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রোদে শুকানো জলপাইগুলো দিয়ে দিলাম। এখন সবগুলো খুব ভালো মতো সবকিছুর সাথে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা যদি জলপাই সেদ্ধ করার সময় লবণ দিয়ে থাকেন তাহলে লবণের ব্যালেন্সটা অবশ্যই বুঝে শুনে দেবেন। তো আমি এখানে লবণ দিয়েছি সামান্য পরিমাণে, যেহেতু আমি সিদ্ধের সময় লবণ দিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যথেষ্ট পরিমাণ পানি বের হওয়া পর্যন্ত। তো এই যে দেখতে পাচ্ছেন জলপাই থেকে অনেকখানি কিন্তু পানি বের হয়ে গেছে, নিচে তাকালে দেখতে পারবেন, এবং অনেকখানি সফট হয়ে গেছে। এরপর যে আমরা এখানে দিয়ে দিব অনেকগুলো রসুনের কোয়া। তো অবশ্যই চেষ্টা করবেন রসুনের কোয়া দেওয়ার জন্য। তো এতে করে খুব ভালো একটা ফ্লেভারও আসে এবং খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর যে আমরা এখানে চিনি ইউজ করব, আপনারা যতটুকু চিনি দিবেন, যতটুকু মিষ্টি পছন্দ করেন অতটুকু চিনি এখানে ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা পিঁজের সমান এখানে আমি চিনি ইউজ করেছি, ছোট একটা পিঁজে করে। এখন সবকিছু খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি কিছু জলপাইকে চামচের ধারা ভেঙে দিয়েছি, এতে করে একটা আঠালো একটা ভাব হবে এবং আচারটা অনেক বেশি ঘন হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে আবারও পাঁচফোড়নের গুঁড়া ইউজ করেছি। প্রথমবার আমি এখানে গোটা পাঁচফোড়ন দিয়েছি রাঁধুনি ব্র্যান্ডের, এখন আমি এখানে দিয়েছি গুঁড়া পাঁচফোড়ন। তো এখন সবকিছু আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন একটা ভাব চলে আসছে আচারের মধ্যে। তো আচারটা নাড়াচাড়া করার সুবিধার্থে আমি একটি বড় পাতিলে ট্রান্সফার করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আচার দেওয়া অলমোস্ট শেষ হয়ে গেছে। কালার এবং ঘনত্ব, তেল উপরে ভেসে ওঠা সবকিছু একদম পারফেক্টভাবে হয়েছে। তো আপনারা চাইলে সহজেভাবে আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন। তো চুলা থেকে আচারটা নামার আগ মুহূর্তে কিন্তু অবশ্যই এখানে ভিনেগার ইউজ করতে হবে, যেহেতু এটা সারা বছর সংরক্ষণ করতে হবে। তো আমি এখানে হোয়াইট ভিনেগার ইউজ করেছি অফ ক্যামেরা, আপনার এখানে অবশ্যই কিন্তু ভিনেগার ইউজ করবেন। সো হ্যালো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।